এমন একটা জিনিস দেখামো যে জিনিসটা তোমরা দেখলে মানে কল্পনাই করতে পারতো না। এত ভিতর এলাকার মধ্যে এত সুন্দরভাবে রাস্তা তো করছেই, প্লাস এমন একটা জিনিস বানাই দিছে সরকার যেটা আমরা মানে মানে আগে আমরা কল্পনাই করতে পারছি না, যেটা আজকের দিনে দাঁড়াইয়া এখানে এই জিনিসটা তৈরি হয়েছে গিয়া মানে আমবাসা টু গন্ডাছড়া রুট। আর এই রুট থেকে আমরা এখন এই রুটটা দিয়ে যাবো, যে রুটটা আমরা আজকে মানে ম্যাপ করুম, যেটা ভবিষ্যতের লেগা মনে হয় মানে পিস হইব। তো ওইটাই আমরা যাবো আজকে। তো চলো দেখা যাক এই রুটটার মধ্যে কী কী ছিল। আগে এই রুটটার মধ্যে কিন্তু আসলো মানে কাঁচা রাস্তা আসলো, তবে বর্তমানে এই রুটটা ব্রিক্সলিং। তো ইন ফিউচার আরও অনেক কিছু হইতে পারে। তো এই রুটটাই আমরা আজকে ম্যাপ করতাম যেতেছি আমি আর থায়ারাই কেটা আমি সামনে গিয়ে দেখাবো। চলো, এর নাম হচ্ছে থায়ারাই রিয়াং, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে রাস্তাটা আমরা আজকে ম্যাপ করতে আসি, এই রাস্তাটাই দিয়ে তার বাড়ি। তো আমি এই থায়ারের লগে অনেক দিন ধরে আমরা কাজ করতেছি, তো আজকে স্পেশালি থায়ারের লগে যাইতেছি, ঠিক আছে। তো চলো আমরা মানে কী কী আছে রাস্তার মধ্যে এবং মানে আগের তুলনায় এই রাস্তা কতটুকু ডেভেলপড হয়েছে, তো এটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা আজকে মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র হইলো, মানে রৌদ্রের মধ্যে হাঁটলে শরীর ফিট থাকে। আর বেসিক্যালি আমরা সবসময় রৌদ্রের মধ্যেই থাকি। আর এই রাস্তাটা একটা সময় এমন মানে অবস্থা আসলো যেটা বর্তমান সরকারের আমলে কিন্তু এটা ব্রিক্সলিং হয়েছে। আর এখন হইতাছে মানে যেটা আমরা করতেছি এটারে আমরা মানে কি কয় আমরা রুটটা ট্র্যাক করতেছি, মানে এটার মনে হয় ইন ফিউচারে অন্য কিছু হইব। তো যাই হোক, আমরা যে কাজটার কথা কইছে সেই কাজটাই আমরা দুইজনে মিলে করবো। আর এই রাস্তাটা আজকে খুব সুন্দর ব্রিক্সলিং করে দিয়েছে গভর্নমেন্ট। এত ভিতরের মধ্যে এত উন্নয়ন এটা আমরা আগে কোনো সময় ভাবছিলাম না। তো যাই হোক, আরও উন্নয়ন চাই আমরা, তো আরও সুন্দর করে হইব। হ্যাঁ, তো এই যে আমরা হাতের মধ্যে শুধু একটা জলের বোতল লইছি, এই জলের বোতলটাই আমরা আজকে মেন মানে গরমের মধ্যে এটাই খাই আমরা যাবো। তো থাইরা তুমি কিছু কও না? আমি কিছু কিতা করতাম এখন, তো এখন রাস্তা তো এখন জিওটেক করতেছে, করতেছে। পরে যদি ভবিষ্যতে আমরা যদি রাস্তা ভালো হয় তাহলে আমরা উন্নতি সবাই হইব। হ্যাঁ, তো এখন তো আগের তুলনায় অনেক ভালো হয়েছে রাস্তা। এখন গাড়ি যায়, গাড়ি যায় এখন তো। কিন্তু আমরা বাচ্চাদের জন্য ভবিষ্যতে সবাই ভালো হইবার জন্য আমি এই রাস্তার জন্য আমরা সবাই চাই আর কি, ঠিক আছে। হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার উপরে হাঁটছি, আরও প্রায় 1.5 কিলোমিটার হাঁটমু। তো এই রাস্তা দিয়ে বেসিক্যালি আমরা যাইমু অনেকটাই দূরে। আর যাইতে আমরা একটা জিনিস দেখছি, যে জিনিসটা দেখে আমার ভাবছিলাম এই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরি। আমরা কোনোদিন ভাবছিলাম নি যে পাহাড়ের মধ্যে জল উঠবো। তো এখানে আজকে একটা জিনিস দেখাই, এই যে মনে হয় এটা জল জীবন মিশন থেকে, আমি একজ্যাক্ট কইতে পারতাছি না। তো এখানে এই যে বোরিং করতেছে, ঠিক আছে, এতটুকু উঁচা, মানে যারা এখানে আইবো তারাই বুঝতে পারবো। এখানে কিন্তু মানে আমরা বর্তমান গভর্নমেন্ট থেকে কিন্তু এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হইতেছে, ঠিক আছে। তো এই জলের ব্যবস্থা যদি করে মোটামুটিভাবে এখানে যত গ্রাম মানে যতগুলি বাড়ি আছে সবখানেই কিন্তু এটা জল পৌঁছলে সবার সুবিধা হইব নাকি, ঠিক আছে তাই? ঠিক আছে। তো এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনাই করতে পারছিলাম না যে এখানে জল পাওয়া যাবে, কারেন্ট পাওয়া যাবে, যে কারেন্ট সব কিছু এখানে আছে, মানে কোনো কিছুর অভাব নাই এই জায়গার মধ্যে। তো এইভাবেই আমরা মানে সরকার এইভাবে যদি আমরা দিকে মানে চাই তাইলে কিন্তু সব কিছু সম্ভব। আর এই রাস্তা দিয়ে কোনো এক সময় মানুষ গেছে না, কিন্তু আজকে এখানে মানুষ আজকে বোলেরো গাড়ি যায় না, বোলেরো গাড়ি গ্রামে যায়। তারা আগে মাথাত করে জুমের যা কিছু আসলো সব কিছু আনতো। তো কিতা আনতো আর সামনে কি আছে চলো আমরা কন্টিনিউ এই ব্লগটার মধ্যে কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। তো কন্টিনিউ করো। এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা তোমরা দেখলে মানে কল্পনাই করতে পারতো না। এত ভিতর এলাকার মধ্যে এত সুন্দরভাবে রাস্তা তো করছেই, প্লাস এমন একটা জিনিস বানাই দিছে সরকার যেটা আমরা মানে মানে আগে আমরা কল্পনাই করতে পারছি না, যেটা আজকের দিনে দাঁড়াইয়া এখানে এই জিনিসটা তৈরি হয়েছে। তো এই জিনিসটা তৈরির কারণে মোটামুটিভাবে এখানে 3-4টা গ্রাম আছে। এই গ্রামটা আমরা যে মেইন যে আমরা আমবাসা থেকে গন্ডাছড়া যাওয়ানোর যে মেইন রুট, এইখানে কিন্তু গিয়া এই জিনিসটার কারণে 3-4টা গ্রামের মানুষ মানে আগে যেই পরিমাণে মানে খাড়ার মধ্যে করে জমির ফসল নিত, এটা কিন্তু আজকের দিন আর নেওয়া লাগতো না। কিতা সেই জিনিসটা দেখো কি এই যে ব্রিজ সরকার তরফ মানে এই গভর্নমেন্টে কিন্তু একটা সরকার মানে ব্রিজ বানাই দিছে, যে এই ব্রিজটা দিয়া কিন্তু মানুষ আজকে বোলেরো গাড়ি দিয়া মানুষ মাল নিতে পারতেছে। তো এই ব্রিজটা হওয়াতে কি সুবিধা হয়েছে, আমার লগে যে একজন আছে আমি কিন্তু
হ্যাঁ থেকে আমি জানানোর চেষ্টা করবো যে এই ব্রিজটা হওয়ার কারণে কিতে কিতে তারা সুবিধা হয়েছে আমরা কল্পনাই করতে পারছি না। দেখো সব দিকে যদি দেখি শুধু মানে জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে, কিন্তু আজকে ব্রিজটার কারণে এদিকে রাস্তা আছে, যেই রাস্তাটা আমরা এখন ম্যাপ করতেছি এই রাস্তাটা সম্পূর্ণটাই কিন্তু মনে হয় কিছুদিন পরে মানে অন্যরকম কাজ হইতে পারে। তো আমার যেই কাজটা আসলো আমি এই রাস্তাটা ম্যাপ করতাম আছি, তো আমি ম্যাপ করতেছি মানে ধীরে ধীরে। তো সম্পূর্ণ গ্রামের মধ্যে যাবো। আর এখানে এই ব্রিজটা যে হয়েছে মানে এই হওয়াতে কীটা কীটা সুযোগ সুবিধা তারা পাইছে বা কী ফেসিলিটি হয়েছে, তো এটা সম্পূর্ণটাই কিন্তু আমি আমার লগে যে একজন আছে আমার বন্ধু হের থেকে আমি জানুম। তো হ্যাঁ তুমি কও এই ব্রিজটা হওয়াতে তোমরা কীটা কীটা সুবিধা হয়েছে তো জুড়ে জুড়ে। অনেক তো লাভ হইতাছে, কিন্তু বৃষ্টি আইলে তো ওখানে তো আর আগে আসতো বাসের ব্রিজ, আগে আসা বাসের ব্রিজ, এখন তো একটু সুবিধা সুবিধা হয়েছে, হইছে, গাড়ি যায়, গাড়ি যায়, মানে তোমরা খুব খুশি। খুশি। ঠিক আছে, তো আমার পিছে আরেকজন লোক দাঁড়ায় আছে, তো তাদের থেকে আমি জানবো যে এই ব্রিজটা হওয়াতে তার আর কি লাভ হয়েছে। আপনার মানে কোন পঞ্চায়েতের লোক, হরিমঙ্গল না গুরুদন? গুরুদনের। তো এই ব্রিজটা যে হয়েছে এই ব্রিজটা হওয়াতে আপনার কিটা কিটা লাভ হয়েছে? এই ব্রিজটাতে হয়েছে যে মানে কি কি লাভ হয়েছে, মানে সুবিধা হয়েছে নি, গাড়ি টাড়ি সুবিধা হয়েছে? ভালো হয়েছে না? আগে তো মাথাত করে জিনিস নিত, তখন গাড়িটা নিতে পারে। তো তাই নিয়েও মানে এই গাড়িটা জিনিস নেই অনেকটাই লাভ হয়েছে কইতেছে, ঠিক আছে। আর বেসিক্যালি এখানে ঘটনা হয়েছে দুইটা পঞ্চায়েত আছে এখানে, একটা হচ্ছে হরিমঙ্গল বিসি এবং গুরুদনপাড়া বিসি, দুইটা বিসির মানুষই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে পারতেছে না রাথায়, ঠিক নেই। তো এই জিনিসটা আমি জানতে পারলাম। তো চলো আমরা আগে যাই, আগে দেখি এখানের গ্রামের কী কী সুবিধা আছে বা কী কী প্রবলেম আছে সব কিছু আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এই গ্রামের মধ্যে পড়ছি, তো সবচেয়ে আমার এখানে ভালো লাগছে কি জানো, এখানে যে তারা জুম করে, জুমের মধ্যে যে টঙ্গর আছে, টঙ্গরটি বেসিক্যালি তোমরা দেখাইতে আসলাম, যদি যাই ওখানে অবশ্যই দেখামো। আর এই যে বাড়িঘরের মধ্যে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে আমি আবারও মানে একটা কথা কন লাগতেছে যে আমরার বর্তমান গভর্নমেন্ট এখানের মধ্যে মানে যে জিনিসটি আমার সবচেয়ে ভালো লাগছে, মানে মনে হয় প্রত্যেকটা এডিসি এলাকার মধ্যে এইভাবেই কিন্তু উন্নয়ন করে মানে চলছে, যদিও আমি জানি না। তো আমার নজরে আমি আজকে যে জিনিসটা দেখলাম, এই গ্রামটার নাম হচ্ছে শম্ভুনাথ পাড়া। তো এটা আম্বাসা ব্লকের অধীনে গুরুদনপাড়া পঞ্চায়েতের এগেনস্টে শম্ভুনাথ পাড়া। এখানে যদি আমরা লক্ষ্য করি সরকার থেকে কী কী উন্নয়ন করছে, প্রথম হচ্ছে এখানে রাস্তা একদম মানে ফার্স্ট ক্লাস করে দিতেছে। দ্বিতীয় হচ্ছে কারেন্ট, একদম এই যে কারেন্ট, ঠিক আছে, এই যে কারেন্ট আয়ে পড়ছে, তো কারেন্ট। তৃতীয় হচ্ছে জল, আর প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে সরকারি পাকা ঘর, মানে যেটা প্রধানমন্ত্রী সরকারি আবাস যোজনার যেই ঘরটা আছে, তো এই ঘরটা সবাই কিন্তু একটা করে পাইছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এই গ্রামের মধ্যে মানে এইভাবে, এই গ্রাম না প্রত্যেকটা গ্রামের মধ্যেই সরকার এইভাবে মানে নজর দিয়ে কাজ করতেছে। আর বেসিক্যালি এডিসি এলাকার মধ্যে তো কয়ে লাভই নেই, এত পরিমাণে উন্নয়ন, যেটা মানুষের অনেক কিছু কয়, যেটা আমি তো দেখি বা আমি তো বিভিন্ন গ্রামে যাই। তো আজকের থেকে তোমরা দেখাবো আমি যেখানে যেখানে যাই কী কী হইতেছে। আর আমরা অ্যাকচুয়ালি অনেকটাই পরিশ্রম হয়েছে, তো পরিশ্রম হওয়ার কারণে আমরা একটু রেস্ট নিতেছি। তো আগে কী কী হইব কিন্তু সবটাই আমরা দেখাবো। আর বেসিক্যালি তোমরা যে কথাটা কইছিলাম যে এখানে কারেন্ট আগে কিন্তু এখানে সোলার আসলো, তো এখন কিন্তু কারেন্ট, এই যে কারেন্টটা, এই যে কারেন্ট, ঠিক আছে, কারেন্টের সব কিছু এখানে একদম ফার্স্ট ক্লাসভাবে মানে এখানে করা হইতেছে। তো এই হলো ঘটনা। তো বাকিটা তোমরা কন্টিনিউ করো, কী কী আছে সবটাই দেখাবো, ঠিক আছে।